তো বন্ধুরা, যাদের কাছে বর্তমানে আধার কার্ড রয়েছে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এখন বর্তমান যদি আপনার কাছে আধার কার্ড থেকে থাকে, সবাইকে বর্তমানে আধার কার্ডে আপডেট কিন্তু করতে বলছে। বর্তমানে লাস্ট ডেট রয়েছে 14/6/2026। এই তারিখের মধ্যে সবার আধার কার্ডকে আপডেট করতে বলছে। এখন বর্তমানে সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে। 14/6/2026-এর মধ্যে যদি আপনি আধার কার্ডটি আপডেট করেন, সেক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে হয়ে যাবে। এরপরে যদি আপনি আপডেট করেন, সেক্ষেত্রে আপনার কাছ থেকে টাকা কিন্তু চার্জ কিন্তু নেওয়া হবে। এবার এই বর্তমানে এই আধার কার্ডটি আপডেট করলে তবেই কিন্তু আপনার আধার কার্ডটি অ্যাক্টিভ থাকবে, চালু থাকবে। যদি আপনি এই কাজটি না করেন, সেক্ষেত্রে আপনার আধার কার্ডটি বন্ধ কিন্তু হয়ে যেতে পারে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো যে বর্তমানে এই আধার কার্ডটা কীভাবে আপডেট করবেন বর্তমানে, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এখানে লগ ইন অপশান দেখতে পাচ্ছেন, এই লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে ক্যাপচাটা বসিয়ে লগ ইন উইথ ওটিপি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে, মোবাইল ওটিপি যাবে। সেই ওটিপিটা বসে এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন হয়ে গেল। এরপরে দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে আসার পর এখানে একটা অপশান দেওয়া রয়েছে যে ডকুমেন্টস আপডেট, এই অপশানে ক্লিক করবেন এবং এখানে ডেটটা কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে যে ফ্রি অফ কস্ট 14/6/2026, অর্থাৎ 14/6/2026-এর মধ্যে করলে এই যে আধার কার্ডের আপডেটটা আপনার সম্পূর্ণ বিনামূল্যে হবে। এরপরে করলে আপনাকে চার্জ কিন্তু দিতে হতে পারে। এবার এখানে কটি স্টেপে আপনাকে করতে হবে ডকুমেন্টসটা আপডেট, সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। এবার আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার নাম, আপনার অ্যাড্রেস, সম্পূর্ণ ডিটেলস শো হয়ে গেছে। এবার নিচের দিকে আসার পর এটা কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে যে এইসব ডিটেলস কি আপনার ঠিক আছে, ডেট অফ বার্থ, নাম। এবার সেই জন্য কিন্তু এখানে ঠিক চিহ্ন মারবেন। এখানে কিন্তু ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপরে কিন্তু আপনাকে এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে বর্তমানে কিন্তু এই যে ডকুমেন্টস আপডেটটা করার জন্য দুটো ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে 2 MB-র মধ্যে PDF ফরম্যাটে। এবার দুটো ডকুমেন্টস কী কী, একটি হচ্ছে প্রুফ অফ আইডেন্টি হিসাবে একটি ডকুমেন্টস এবং প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে একটি ডকুমেন্টস। দুটো ডকুমেন্টস আপনাকে আপলোড কিন্তু করতে হবে। এবার প্রুফ অফ আইডেন্টি হিসাবে আপনি কোন ডকুমেন্টস দেবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। এখানে বিভিন্ন রকমের রয়েছে, রেশন কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, এখানে আরও কাস্ট সার্টিফিকেট কাছ থেকে শুরু করে বিভিন্ন রকমের রয়েছে। এবার যেই ডকুমেন্ট দিতে চান সেটা আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে এখান থেকে, ঠিক আছে। সো সেই জন্য কিন্তু প্রুফ অফ আইডেন্টি হিসাবে আমি ভোটার কার্ড সিলেক্ট করে নিয়েছি। তারপর সিলেক্ট অপশানে ক্লিক করে এখানে কন্টিনিউ টু আপলোড এই অপশানে ক্লিক করে এখানে আপনি ডকুমেন্টসটা সঠিকভাবে কিন্তু আপলোড করে দেবেন 2 MB-র মধ্যে PDF ফরম্যাটে, ঠিক আছে। তো ডকুমেন্টসটা আমি সঠিকভাবে আপলোড করে দিলাম। ডকুমেন্টস আপলোড হয়ে গেল প্রুফ অফ আইডেন্টি হিসাবে। এবার প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে একটা ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। এখানে প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে এখানেও কিন্তু আপনি যে বিভিন্ন ডকুমেন্টস রয়েছে, কিন্তু আপনাদের বলে রাখি প্রুফ অফ আইডেন্টি হিসাবে যেই ডকুমেন্টসটা দেবেন সেই ডকুমেন্টসটা আবার প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে কিন্তু দিলে হবে না, দুটো আলাদা আলাদা ডকুমেন্টস দিতে হবে। তো সেই জন্য কী করছি, আমি এখানে রেশন কার্ড এখানে আপলোড করে দিচ্ছি। এরপর কী করবেন, এখানে নিচে আসার পর ঠিক চিহ্ন মারবেন, ঠিক চিহ্ন মেরে দেবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে বলে দিয়েছি যে 14/6/2026-এর মধ্যে কিন্তু ফ্রি অফ কস্ট, এটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপর নিচে আসবেন। নিচে আসার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার একটু লোডিং হবে। এইভাবে লোডিং হয়ে যাওয়ার পর আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে গেল, ঠিক আছে। হয়ে যাওয়ার পর সাকসেস দেখিয়ে দিল। এরপর আপনি কী করবেন, এরপর এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকনলেজমেন্ট যে রিসিপ্টটা ডাউনলোড হয়ে যাবে, এটা আপনি কাছে রাখবেন। এবার স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন, স্ট্যাটাস চেক করার জন্য দেখতে পাচ্ছেন যে মাই অনলাইন রিকোয়েস্ট, এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপডেট, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু এখানে বর্তমানে কিন্তু ভেরিফিকেশান স্টেজে রয়েছে। এবার যখন কিন্তু এখানে ভ্যালিডেশন এবং কমপ্লিটটা হয়ে যাবে, এই যে কমপ্লিট বাটন রয়েছে এটা যখন গ্রিন হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে আপনার এটা আপডেট কিন্তু হয়ে গেছে। এবার এটা কাদের জন্য, দেখুন বর্তমানে যদি আপনার আধার কার্ড, যাদের আধার কার্ড লাস্ট 10 বছরে কোনো রকম আপনি আপডেট করেননি, ঠিক আছে, শেষ 10 বছরের মধ্যে আপনার আধার কার্ডে যদি কোনো রকম আপডেট আপনি না করেন, যেমন কিন্তু আপনি নাম সংশোধন, বায়োমেট্রিক কাজ থেকে শুরু করে কোনো রকমের আপডেট করেননি, সেক্ষেত্রে তাদের কিন্তু এই কাজটি অবশ্যই করতে হবে, ঠিক আছে। এই যে ডকুমেন্টস আপডেটটা এটা কিন্তু করতে হবে, তবেই আপনার আধার কার্ডটা
অ্যাক্টিভ থাকবে, না হলে কিন্তু আপনার আধার কার্ডটা বন্ধ হলেও হতে পারে। ঠিক আছে, সেই জন্য আপনাদের বলবো যারা যারা কিন্তু এখনও পর্যন্ত আধার কার্ডে এই যে ডকুমেন্টস আপডেটটা করেননি, এখন সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে। আপনারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি গিয়ে কিন্তু অনলাইন থেকে যেভাবে দেখালাম এই প্রসেসের মাধ্যমে খুব সহজে আধার কার্ডটি আপডেট কিন্তু করে নেবেন। ঠিক আছে, তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।